এই ক্যামটা কয় প্রকার? দাঁড়াও, তুমি দাঁড়াও না, তুমি বেয়াদব ছেলে। ক্যাম কয় প্রকার? আমি বলি ক্যাম কয় প্রকার? তুমি কোন জামাতে বড়? কি করো তুমি? কিসে চাকরি করো তুমি? আদার ব্যাপারে এসো জাহাজের খবর নিতে। আল্লাহর আদেশকে অমান্য করা হারাম। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এরপর একটা প্রশ্ন ছিল মিলাদ ক্যাম। মিলাদ ক্যাম সম্পূর্ণ জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। বিস্তারিত দলিল এবং প্রমাণ পূর্বের বিভিন্ন মাহফিলগুলোতে আমি দিয়ে এসেছি। কারণ ক্যামের মধ্যে আমরা কি করি? নবী পাকের সম্মানে আর মহব্বতে একটু দাঁড়াই, ঠিক কি না? এই ক্যাম সম্পর্কে আল্লামা ইবনু হাজার আসকালানি দুররুল মুনতাজিম কিতাবে লিখেছেন যে তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি আনওয়াই তাজিম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। আমার কথা শুনেন, ডানে বামে তাকাবেন না। আল্লাহর নবীকে সেজদা করি, আল্লাহর নবীকে তাজিম করিলে যদি আল্লাহর একত্রে শরীক না হয়, সেই সকল পদ্ধতিতে নবী পাককে সম্মান করা মুস্তাহাব এবং মুস্তাহসান। সকল সেই ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ নুরানি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব কিয়ামে দাঁড়ায় নবীজিকে সম্মান করলে ইশকে কিংবা মহব্বতে মদিনার খেয়াল করে এটা কোনো অবস্থায় হারাম কিংবা নাজায়েজ হবে না। জি, কিয়াম কয় প্রকার? কিয়াম হচ্ছে দুই প্রকার। একটা কিয়াম মুসাররাত, যেটা আনন্দের কারণে দাঁড়ানোটা, কারো উপস্থিতিতে দাঁড়াইতে হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে এক ইহুদির লাশ আল্লাহর হাবিবের সামনে দিয়ে যাচ্ছিল। তখন আল্লাহর হাবিব বলছেন যে কুমু লিহাযাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দাঁড়াও। তখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলেন হুজুর হাযা মাইয়িতুল ইহুদ, একটা ইহুদির লাশ এটা। আল্লাহর হাবিব বলেন তারপরও সে একটা মানুষ। আপনারাই বলেন ইহুদির জন্য যে আল্লাহর হাবিব দাঁড়াইতে বলছেন, ইহুদির লাশ দেখা, ইহুদি কি হাজির ছিল না গায়েব ছিল? কই, মরে গেলে মানুষ আবার হাজির থাকে নাকি? যে ইহুদি, তার লাশটা কি মানুষ নাকি? লাশটা মানুষ, ইহুদি মানুষটা তো চলে গেছে আল্লাহর কাছে। তার লাশ হাজির না গায়েব? এক ইহুদি গায়েবের জন্য দাঁড়ানো যে জায়েজ হয়, আল্লাহর হাবিব মদিনায় শুয়ে আছেন, যদিও তিনি হাজির না হন তারপরও দাঁড়ানো জায়েজ। আর আমরা যখন তাওয়াল্লুদে পড়ি তখন কি পড়ি? নবী পাক পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক না? এই আনন্দের খাতিরে দাঁড়ানো হয়। এই দাঁড়ানোটাকে কিয়ামুল মুসাররাত বলা হয়। মোটেও পড়াশোনা করো নাই তুমি আসছে প্রশ্ন করতে। তুমি তো শুনবা আমি কি বলি। তোমার কোন মৌলবী যদি কিয়ামের বিরুদ্ধে থাকে ডেট করো, আমি আসবো। তোমরা এইসব বাড়াবাড়ি করে এই ভান্ডারি সুন্নিদেরকে উঠাইছো, এর জন্য তোমরাও দায়ী। তোমরা ওহাবি, তোমরা শয়তান, দুশমনে রাসূল, রাসূলের সাথে দাঁড়াইতে চাও না, বেয়াদব ছেলে কোথাকার। যদি কিয়ামের বিরুদ্ধে কেউ বলতে চায় আমি আসতে প্রস্তুত আছি। তোমার যদি কোনো আলেম থাকে তুমি বসাও, যদি কেউ না বসে তাহলে কোনোদিন কিয়ামের বিরুদ্ধে বলবা না। বইয়া আবার কিয়াম হয় নাকি? বইয়া তো এটার নাম জুলুস। এইটার ফাসলাও করো তোমরা এইসব বাড়াবাড়ি করে সুন্নিতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়ালে হারাম হবে, কুফরি হবে, এই ধরনের কোন প্রমাণ কেউ দিতে পারছে আজ পর্যন্ত? নবী পাকের মহব্বতে দাঁড়ানোটা এটা একটা মুস্তাহাব মুস্তাহসান, আমরা এটা ফরজ বলি না, সওয়াবের কাজ। দাঁড়াইলাম মহব্বতে দাঁড়াই আমরা, এটাকে বলা হয় কিয়ামে মুসাররাত। এখন কিয়ামে মুসাররাতকে এটার অর্থ তো তুমি জানো না। তোমার মৌলবি আসলে না বুঝাই দিতাম কিতাব থেকে কিয়ামে মুসাররাত কারে কয়। একটা খুশির খবর শুনলে আমরা লাভ দিয়া দাঁড়ায় যাই না? দাঁড়াই কিনা? খুশিটা কি চোখে দেখি? নবী দুনিয়াতে আসছে, এই খুশিতে যে দাঁড়ায় এইটাই কিয়ামে মুসাররাত। এটার জন্য হাজির থাকা শর্ত না। আর নবী পাক রওজা শরীফে শুয়ে সবকিছু তিনি দেখতে পারেন, এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। এই জন্য ওনাকে হাজির নাজির বলি না আমরা, কারণ তিনি একই সময় আল্লাহ সবকিছু দেখেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতান হাজির হইতেও পারেন কোথাও, কোথায় হাজির হয়েছেন কোথাও হয়নি কিছুই তো জানি না, এই জন্য আমরা দাঁড়ায় যাই, ঠিক না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সংক্ষিপ্ত মিলাদ পড়ব। আচ্ছা, আমি মুনাজাতের আগে সময় দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا معشر الحاضرين ولد النبي صلى الله عليه وسلم في مكة قبل 1500 سنة وكان اسم أبيه عبد الله وكان اسم أمه آمنة وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم جاءت نسوة من نساء الجنة ومنهن كانت عاصية ومريم يا معشر الحاضرين قوموا لتعظيم النبي المحترم صلى الله على محمد صلى الله
الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله